চাণক্য একাডেমির পক্ষ থেকে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে মানে এবছর কারেন্ট অ্যাফেয়ার্সে মানে কী কী ক্রিকেটের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটেছে তা আমরা ভিডিওর আকারে তোমাদের দেখাবো। তোমরা পাশে থাকো এবং শেষ অবধি ভিডিওটা দেখো এবং প্রত্যেকেই নোটটা খাতায় ডাউনলোড লিখবে বা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জানুয়ারি থেকে সেপ্টেম্বরে 2025-এ কী কী ঘটনা হয়েছে ক্রিকেট সংক্রান্ত সেটা আপলোড করা হচ্ছে বা সেটাকে ক্লাস করা হচ্ছে, ঠিক আছে? চলো শুরু করা যাক। আচ্ছা শুরু করা যাক। হ্যাঁ, প্রথম প্রশ্ন আমাদের টপিক হচ্ছে আজকে ক্রিকেটের সাম্প্রতিক ঘটনার ক্রিকেটে কী কী হয়েছে, ঠিক আছে? মানে এবছর ক্রিকেটের ক্ষেত্রে কী কী হয়েছে সেগুলো। প্রথম প্রশ্নে ভারতের 37তম অধিনায়ক হিসাবে কে নিযুক্ত হলো? শুভমান গিল। হ্যাঁ এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। কে নিযুক্ত হলো? শুভমান গিল। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন। দেখো তারপরে কোশ্চেন, ওডিআই ক্রিকেটে সর্বাধিক রেকর্ড করেছেন কে? রোহিত শর্মা, ঠিক আছে? স্ক্রিনশট নেবে সবাই, স্ক্রিনশট নেবে ভাইয়ে। হ্যাঁ রোহিত শর্মা, ঠিক আছে। তারপর হচ্ছে আইপিএলে 100টি ছক্কা মারা রেকর্ড করেছেন কে? বিরাট কোহলি, তাই তো? 100টা ছক্কা। তারপরে কোশ্চেন, ভারতীয় ক্রিকেট টিমের স্পন্সর অ্যাপোলো টায়ার্স, ঠিক আছে? প্রত্যেকটা নোট তোমরা সংরক্ষণ করবে, প্রত্যেকটা খাতায় কলমে লিখে রাখবে। তারপরে নেক্সট কোশ্চেন, আমরা প্রতিদিন চাণক্য একাডেমির পক্ষ থেকে যখনই সুযোগ হবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এরকম ভাগ করে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়, মুখস্থ করতে সুবিধা হয়, যাতে সবগুলো এক জায়গায় থাকে। সে স্পোর্টস হোক, নিয়োগ হোক, সাম্প্রতিক ঘটনাবলী হোক, দিনক্ষণ হোক, বা ভারতের কী কী অবদান আছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রকল্প ইত্যাদি। তারপরে 5 নম্বর কোশ্চেন, এবছর ঘটনা ক্রিকেট কিংবদন্তি হিসাবে লর্ডসে প্রতিকৃতি দেয়। হ্যাঁ লর্ডস মানে হচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত শহর লর্ডস থেকে সম্প্রতি ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকরকে প্রতিকৃতি, মানে লর্ডসের গ্রাউন্ডের মাঠে এই ছবিটা ওনাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে? রিপ্রেজেন্ট করা হচ্ছে শচীন টেন্ডুলকরকে। হ্যাঁ এই ছবিটাই শচীন টেন্ডুলকর দাঁড়িয়ে আছে এবং এই ছবিটা একদম বাস্তব ছবি, ঠিক আছে? এটা আসার মতো কোশ্চেন। প্রশ্ন আসবে সম্প্রতি ক্রিকেট কোন কিংবদন্তি খেলোয়াড়কে লর্ডসের প্রতিকৃতি করা হলো? প্রতিকৃতি মানে বুঝতে তার ফেস, তার ফটো। এই যে শচীন টেন্ডুলকর যখন খেলতেন আমার ইন্ডিয়া টিমে, তখন এই সাহারার জার্সি ছিল, সাহারা স্পন্সর ছিল। তারপরে প্রশ্ন, আইপিএলে সবচেয়ে মূল্যবান দল কে উঠলেন? আরসিবি, ঠিক আছে? আরসিবি হয়ে উঠলো। তারপরে কোশ্চেন, আমাদের বিখ্যাত কোশ্চেন, আইসিসি মহিলা ক্রিকেটের বিশ্বকাপে উইল টু উইন ক্যাম্পেইন করলো আইসিসি। কে করলো? আইসিসি করলো। মনে রাখবে একটা জিনিস, আইসিসি ওমেন 2025 এবছর টুর্নামেন্ট কিন্তু এবছর হবে, কিন্তু এখন শুরু হয়নি। হ্যাঁ তার কী নিয়েছে? উইল টু উইন, এই ক্যাম্পেইনটা তারা নিচ্ছে। উইল টু উইন ক্যাম্পেইন তারা চালু করছে, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে কোন দেশ চালু হচ্ছে, কোন টুর্নামেন্ট চালু হচ্ছে। হ্যাঁ অপশান ঘুরিয়ে দিল, অপশান যেখানে ঘুরিয়ে দেবে 2025, 2024, 2026 না 2028? 2025 কোন টুর্নামেন্ট? ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? পুরুষ না কিন্তু, মেন না, ওমেন। হ্যাঁ তারপরে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে আন্ডার-19 ওমেন ওয়ার্ল্ড কাপ জিতলো কোন দেশ? ভারত। হ্যাঁ এরকম, এই যে, ঠিক আছে? এটা মালয়েশিয়াতে হয়েছিল 2025 সালে। কাকে হারিয়ে দিয়েছে? দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা। এগুলো ডাব্লিউবিপিতে বা কেপিএসআই এইসব জায়গায় এই কোশ্চেনটাই আসবে। এবার দেখো বিসিসিআই নামান অ্যাওয়ার্ড 2025 লাইফ টাইম অ্যাচিভমেন্ট কে পুরস্কার পেল? শচীন টেন্ডুলকর। দেখো পিছনে লেখা নামান সেলিব্রেশন ইন্ডিয়া, ঠিক আছে? শচীন কে? ইনি কে? বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, শচীন টেন্ডুলকর। কী হয়েছে? আইসিসি সেক্রেটারি অমিত শাহ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ, তার সে পুরস্কৃত করছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তারপরে টি-20 ক্রিকেটে 100টি অর্ধশতক করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। কোন দলের জার্সি পড়েছে? আরসিবি, ঠিক আছে? এমআরএফের ব্যাট, এই একটা এমআরএফের ব্যাট। আর দেখো একটা জিনিস দেখো, হ্যাঁ
শুভমান গিল, এই এমআরএফ যারা ক্যাপ্টেন হয় বা যারা স্টার প্লেয়ার তাদেরকে এটা দেওয়া হয়। একসময় সচিন বাহন করতো, বিরাট কোহলি, এখন এমআরএফ কোম্পানি, শুধু এই চাকার কোম্পানি, সিএট বিরাট কোহলি, সিএট এমআরএফ। আচ্ছা, তারপরে তৃতীয়বার আইসিসি ওমান ওডিআই চ্যাম্পিয়নশিপ, এটা খুব গুরুত্বপূর্ণ। আইসিসি ওম্যান্স তৃতীয়বার টাইটেল জিতল কে? অস্ট্রেলিয়া। ঠিক আছে, এটা চ্যাম্পিয়নশিপ, ওটা কিন্তু ওয়ার্ল্ড কাপ না, চ্যাম্পিয়নশিপ এটা, বুঝতে পারছো? ভুলে যায় ওয়ার্ল্ড কাপ আর চ্যাম্পিয়নশিপের পার্থক্য আছে। চ্যাম্পিয়ন্স লিগ আর সেটা অস্ট্রেলিয়া জিতেছে, কাকে হারিয়ে? নিউজিল্যান্ডকে হারিয়ে। এই ছবিগুলো তোমাকে মুখস্থ করা লাগবে। এ দেখো, প্রশ্ন হচ্ছে কোন দলের বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে? এ তো নিজে রাজস্থান হয়ে গেছে, কোন দলের বিরুদ্ধে করেছে? পারবে? গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে। হ্যাঁ, গো আইবিবো নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হলেন? ঋষভ পান্ট। সুনীল গাভাস্কার আছে, তবে আমি এটাকে রাখছি কারণ ইনি এখন প্রেজেন্ট, তো তাই গো আইবিবো। হ্যাঁ, এখানে প্রশ্ন আসবে যে ভারতীয় দলকে কত টাকা পুরস্কার করবে বিসিসিআই? 28 সময় রাখবে। যখন চ্যাম্পিয়ন্স লিগ কেউ জেতে, চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, তখন এই সাদা জার্সি পড়তে হয়। যখন সেলিব্রেশন হয় এই ড্রেসটা পড়তে হয়, এটা বাধ্যতামূলক। সাদা কোট পড়তে হয়, সাদা কোটটা। হ্যাঁ, একদম ব্লেজার। তারপরে সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন কে? তেজস্বর পূজারা। ঠিক আছে, চেনো তো রে? হ্যাঁ, ভালোই চেনো। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, বড় মানের ব্যাটসম্যান কিন্তু রিটায়ার করলেন। আচ্ছা, তারপরে দেখো ওডিআই ক্রিকেট থেকে রিটায়ার করলেন। এইগুলো খুব গুরুত্বপূর্ণ, কে অবসর নিচ্ছে, কোন দেশের প্লেয়ার। অপশান দিয়ে দিল আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ওমান বা সংযুক্ত আরব আমিরশাহী। আমি তো ছবি দেওয়া দিয়েছি, মুখস্থ তোমাদের মনে থাকে যাবে, ছবিটা দিয়েছে তোমাদের মনে থাকে, কিন্তু পরীক্ষার তো ছবি থাকবে না, ছবি এই লাইনটাই থাকবে। তোমার মুখস্থ করতে হবে কোন দেশের প্লেয়ার এবং কোথাতে অবসর নিলেন। হ্যাঁ, ছবি ওকে দিতে হবে, ঠিক। আজকে খেলা আছে। তারপরে দিলীপ ট্রফি কে জিতলো? সেন্ট্রাল জোন। ঠিক আছে, সেন্ট্রাল জোন, সিজি। তারপরে এই দেখো, এই বছরটা দেখো কেরকম ঘুরিয়ে দিয়েছে। টি-20 ক্রিকেটে 150টা উইকেটের মাইক ফলো স্পর্শ করলো তৃতীয় বোলার হিসাবে কোন দেশের? ঈশ্বরদী, নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ডও দিলাম, সবই দিলাম, নামটা শুধু চেঞ্জ করলাম, কত উইকেট পেলো সবই চেঞ্জ করে দিলাম, ঈশ্বরদী। হ্যাঁ, তারপরে আইসিসি ম্যান ইমার্জিং ক্রিকেটার অফ দ্য 2024 নির্বাচিত হলেন কে? হ্যাঁ, কেমেন্দো মেন্ডিস। এ কিন্তু বোলার, স্পিনার প্লাস ব্যাটসম্যান। খুবই আগামী দিনে মানে শ্রীলঙ্কার স্টার হিসাবে তুলনা করা হচ্ছে। এর ভবিষ্যৎ খুব উজ্জ্বল, অলরাউন্ডার। হ্যাঁ, ইমার্জিং ক্রিকেটার অফ দ্য প্লেয়ার মানে উত্থান হওয়া প্লেয়ার, নতুন আগত প্লেয়ার। ঠিক আছে। আচ্ছা, টেস্ট ক্রিকেটের দ্রুততম ব্যাটসম্যান হিসাবে 13,000 রান পূর্ণ করলো ইংল্যান্ডের জো রুট। দ্রুততম ব্যাটসম্যান, এ কিন্তু রেকর্ড ভাঙছে, বিরাট কোহলি রেকর্ড ভাঙছে, সচিন তেন্ডুলকর রেকর্ড ভাঙছে, 13,000 রেকর্ড। খুব দ্রুত রান করছে এই ছেলেটা, এই প্লেয়ারটা, জো রুট ইংল্যান্ডের। আচ্ছা, সম্প্রতি ক্রিকেট থেকে অবসর, টেস্ট ক্রিকেট থেকে অবসর না, অ্যাঞ্জেলো ম্যাথিউস। হ্যাঁ, অ্যাঞ্জেলো একসময় কেকেআর হয়ে খেলতেন। ঠিক আছে, টাইম আউটের খেলতে জনপ্রিয়। হ্যাঁ, শীর্ষস্থানীয় উইকেট শিকারী কে হলেন? আর্শদীপ সিং। ঠিক আছে, এইগুলো অপশান আসবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বুমরা। ঠিক আছে, মনে থাকবে কিন্তু আর্শদীপ সিং। অপশান দেখে মনে হয় খুব সহজ কোশ্চেন, কিন্তু পরীক্ষায় অপশানে গুলিয়ে যায়, যে কোনো অপশানে গুলায়। তোমাদের অপশান হইতে সাবধান, 4টে অপশান হইতে সাবধান। তারপরে ভারতের নতুন ব্যাটিং কোচ হিসাবে এই নামটা কঠিন, শীতাংশু কোটাক। এই নামটা কিন্তু কঠিন আছে, এতক্ষণ কঠিন কোশ্চেন এটা। শীতাংশু কোটাক, অধিনায়ক বা ব্যাটার হলেন শীতাংশু কোটাক।
ব্যাটিং কোচ, হ্যাঁ, নতুন ব্যাটিং কোচ, ইম্পর্টেন্ট ব্যাটিং কোচ যেহেতু। আচ্ছা, নেক্সট, পঞ্চমবার বিজয় হাজরা জিতলেন কে? কর্ণাটক। কাকে হারিয়ে? বিদর্ভ কাটিয়ে। কে জিতেছে? কর্ণাটক। ওকে, এটা 24-25, যদি 24 দেয় তাও একই উত্তর, 25 দিলে তাও একই উত্তর, একই উত্তর সব। আর লাস্ট, হ্যাঁ, আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত হলেন রিসেন্ট, মানে এই মাসে হয়েছে। হ্যাঁ, না উনি ছিল, পুনর্নিযুক্ত হয়েছে, ঠিক আছে। সেটাই সাংবাদিক সম্মেলন, সেটাই সংবিধান, ঠিক আছে। আজকে এই 25টা কোশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ছোটো ছোটো টপিক জানতে হলে, এরকম ক্লাস করতে হলে আমাদের চ্যানেল চাণক্য একাডেমিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন দাবান এবং আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।